হ্যালো হ্যালো হ্যালো। ডোরের সাউন্ডটা ক্লিয়ার করবেন না, এই বক্সটা ক্লিয়ার না, এটা শুধু ধপ ধপ আওয়াজ করে, ক্লিয়ার বাজে না, এটা একটু খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে, তার শিষ্টা না দেয়। আরম্ভ করিতে যাচ্ছি নিখিল বিশ্বের যিনি গরিয়ার মহিয়ান, আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, রিজিকদাতা, বিচারকের স্বয়ং রব্বুল আলামিনের স্মরণ। সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে যার মালিক তাহার কুদরতি হাতে সমর্পণ করি। কোনটাই সমস্যা তো যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুর কণা তথা আকাশ বাতাস তরু লতা গাছ বৃক্ষ পাহাড় পর্বত নদ নদী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনি আমি কাউকে সৃষ্টি করা হতো না। আমার আল্লাহ পিয়ারা হাবিবে দো জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী সরকারে দু আলম তাজদার মদিনা হযরতে আহমদ মজদবা মোহাম্মদ মুস্তাফা সকলে পাক জবানে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের পবিত্র রওজা মুবারককে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে আমার হুজুরের আহলে বায়াত তাহলে বায়াত তাহলে বায়াত সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুহু ইমামে হাসাইন ইমামে হুসাইন আমার দয়াল নবী এই পাকে পাঞ্জাতনের প্রতি মহব্বত জ্ঞাপন করি। সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন সহ 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর গাউস কুতুব ফকির মাস্তান ওলি আব্দুল আলেম কারি হাফেজ বাড়ি মনি ঋষি সাধু গুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় শহীদ প্রত্যেকের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যার স্মরণে আজকের এই সুন্দর আয়োজন, যার নামের উপরে এতগুলি মানুষ আমরা সমবেত হতে পেরেছি, দয়াল বাবা গণিচাঁদের 99তম মহাপবিত্র বাৎসরিক পুরস্কারে আমি আমার গণিচাঁদের দরবারে প্রেমময় ভক্তি রাখছি। আজকের যিনি প্রধান অতিথি সাইদ আহমেদ আসলাম সংসদ সদস্য শরীয়তপুরে, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ অতিথি নাসিরউদ্দিন কালু প্রশাসক জেলা পরিষদ শরীয়তপুর, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। কাজী আমিনুল ইসলাম মিন্টু চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। ইসমাইল খান সাবেক চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। সাইদুর রহমান মাতবর আমেরিকা প্রবাসী, আমি তার প্রতি সালাম ভালোবাসা রাখছি। মুক্তার মাতবর ব্যবসায়ী, আমি তার প্রতি সালাম রাখছি। সভাপতি আমার যিনি অন্তত এই নদীর এই পার আসলে আমি যে মানুষটাকে আমি গার্জিয়ান হিসেবে আমি মানি, আমার সেই আনোয়ার হোসেন খান দাদা, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। সাধারণ সম্পাদক মোকসেদ খান, সাইফুল আলম বাচ্চু, ফুকন মাতবর, ওমান প্রবাসী, লন্ডন প্রবাসী, জাফর হাওলাদার আমার ভাই, লিয়াকত মাতবর এবং মঞ্চ পরিচালনায় আমাদের সকলের সুপরিচিত আমার ভাই বাদল, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শিলারচর থেকে এসছেন আমার তারা মেম্বার ভাই, তার সাথে তার বন্ধু মহল যারা এসছেন তাদের প্রতি সালাম। আমার আরেকজন কলিজার মানুষ, আত্মার মানুষ আমার হরিদাস, আমি তার প্রতি আদাব নমস্কার রাখছি। সেই সাথে আমার ছোট ভাই জাকির মাতবর, যাকে এখানে আসা, আমি তার প্রতি স্নেহ ভালোবাসা রাখছি। যশোর থেকে আমার পাগলের কিছু ভক্ত সেখানে আসছে এবং আমাদের জাকিরের শ্বশুর যিনি তালই মশাই উনি এসছেন, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি।
নাম জানা অজানা। আপনারা জানেন দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করায় অনেকের সাথে সুপরিচিত হয়ে গেছি। এর মধ্যে অনেকের নাম জানি, আবার অনেকের মুখ চিনি নাম জানি না, আবার অনেকের নাম জানি মুখ চিনি না। তো যাদের নাম জানি মুখ চিনি না, মুখ চিনি নাম জানি না, প্রত্যেকের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল হতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যার সাথে গান করব বাংলাদেশের বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী চন্দ্রসর, তার প্রতি ভালোবাসা রাখছি। তার সাথে তার যিনি বাবা এসছেন আমার শ্রদ্ধাভাজন বাবা জানের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখছি। উভয় পক্ষের তার সঙ্গীতদের আছে, প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখে দূর দূরান্ত হতে বাউল গানেরা সেখান জাকেরান পর্দারি সীমা ও বোনেরা, হিন্দু ভাইদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা রেখে আমার মুসলমান ভাই বোনদের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে, সবার কাছে দোয়া চাই, দয়া চাই। আমার মতো ক্ষুদ্র মানুষ মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ভালো কিছু দিতে পারবো বলে আমি আশা করি। তা আপনাদের যদি দোয়া থাকে তাহলে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এই যে আনন্দ দিতে না পারলেও আমার কোনো কারণে আমার জন্য যেন আজকের এই রজনীটা নিরানন্দে পরিণত না হয়, আমি আবারও প্রত্যেকের কাছে দোয়া চাইছি। দোয়া চেয়ে আমি আমার মধ্য দিয়ে আমার কর্তব্য কাজ শুরু করবো। কথায় ভাষায় সুরে চলবে ভুল ত্রুটি হলে প্রত্যেকে নিজে বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সবাই। হারমোনিয়াম ব্যাপক লোক ভাই, আপনার সাউন্ড ভালো কিন্তু আমি শিল্পী ভালো না। আপনার সাউন্ডের কারণে যেন আমি যেটুকু ভালো না এটুকু যেন ভালো শোনা যায়। ধন্যবাদ। আমার মনা পাগলা ভক্ত আদম খান, যাই হোক আমার মনা পাগলার ভক্তবৃন্দ এখানে যারা আছেন আমি প্রত্যেকের প্রতি আমি ভালোবাসার সহিত কৃতজ্ঞতা পোষণ করি এবং প্রত্যেকের কাছে আমি দোয়া চাই। তোমারি নদী তোমারি না আবার কান্ডারি তুমি আমারে লইয়া কি খেলা খেলো প্রভু, আমারে লইয়া কি খেলা খেলা অগিনিয়ার কষ্ট সবই তোমার আমার আবার কিসের কষ্ট যদি আমাদের কি খেলা প্রভু, আমাদের
আমি তো তোমারই বান্দা, কেউ যাই মরে কেউ রইবে না। তুমি যাহা চাওলে দয়া, তুমি যাহা, তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি আমার অভিভাবক। তুমি শিক্ষক, তুমি রক্ষক, তুমি শিক্ষক, তুমি আমার অভিভাবক। সত্য মিথ্যা হতে না হোক, সব তুমি বানাও বানাও। সত্য মিথ্যা হতে না হোক, সব তুমি সৃষ্টি করলে বেহেশত আমার তাতে নাই অভিযোগ। আমি তা করি উপভোগ, যেখানে ফেরার সৃষ্টি করলে বেহেশত আমার তাতে নাই অভিযোগ। আমি তা করি উপভোগ, যেখানে অনেক ভেবে চিনতে যখন করলে আমায় মুক্ত, আমার কেন ভয় দেখা হয়ে বিরক্ত করে অনেক ভেবে চিনতে যখন করলে আমায় মুক্ত দয়া, আবার তুমি ভয় দেখা হয়ে বিরক্ত করে দয়া। তোমাকে ভয়, তোমার ভয়, তোমাকে আমি হব না। তোমাকে আমি হব না। আমি আজ প্রকাশ করি, বলবো জন্ম
তারপরে বলো কই বানলাম না গরু ছুটলো কেমনি
হ্যাঁ বন্দনাই করলাম না কয় তার বড় বলে বড় হইল। হ্যাঁ শোনেন, বাংলাদেশে যে দরবারে গান করি, এই দরবার গুলার একটা একটা করে নামও যদি কইতে যায়, একটা একটা দরবারের নামও যদি কইতে যায় 7 রাত লাগবে বলে বন্দনা করতে। তারপরেও আমরা আপনাদের সুবিধার্থে একেবারে যতটুকু না করলেই না, আজকে তো একেবারেই না, একেবারেই নাই, কারণ শারীরিক ভাবে আমি খুবই অসুস্থ। আমি যে গানটি করলাম, আমি মূলত এই গানটা করি না, বিশেষ করে বন্দনার ভিতরে গাওয়া হয় না। আমারে লইয়া কি খেলা খেলা, হারমোনিয়ামটা পাইতেছি না ভাই। এই গানটা আমরা যারা মুসলমান, নামাজের ভিতরে মনের নামাজ পড়ে যখন মালিকের দরবারে মোনাজাত তুলি, তখন মনের কষ্ট করে মালিকের কাছে আমরা বলি নেওয়া যায়। আর আমরা যারা শিল্পী, আমাদের একটা মোক্ষম জায়গা, সেটা হলো গানে গানে সুরে সুরে নিজের মনের ভাবটা প্রকাশ করে। এটা কি নাচ না? হ্যাঁ, সর্বনাশ। আমি আমার সেই মনের আবেগের জায়গা থেকে এই গানটি দিয়ে আমি বন্দনা করব। ডুলের সাউন্ড একটু কমায় রাখো। আমি আমার আবেগের জায়গা থেকে এই গানটি করলাম, কারণ এটা যেহেতু রাস্তা, একজন ভলেন্টিয়ার থাকবেন এখানে, রাস্তা দিয়ে যারা যাবে তারা যেন কথা না বলে। যাই হোক, আমাদের মাঝে আমাদের জয়নগর ইউনিয়নের যিনি আমাদের মানবতার চেয়ারম্যান, সৎ বিচারক হিসেবে আমরা সবাই চিনি জানি, ওনার নামে কোনো ব্যাখ্যা দেওয়া লাগে না। উনি কাজী আমিনুল ইসলাম মিন্টু, এই নাম বললেই সবাই আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কিরকম সৃষ্টি করছে আমাদের মধ্যে। আমরা ধন্য, আমাদের জয়নগরবাসী আমরা ধন্য যে ওনাদের মতো একজন চেয়ারম্যান আমরা পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে কাজী আমিনুল ইসলাম মিন্টু। আমরা এই ইউরুস কমিটির পক্ষ থেকে আমাদের এই শ্রদ্ধাভাজন দাদা ভাই কাজী আমিনুল ইসলাম মিন্টু, জয়নগর ইউনিয়নের সফল চেয়ারম্যান, সৎ চেয়ারম্যান, ন্যায় নীতিবান, এই ইউরুস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং যিনি আমাদের গত যে দয়াল পাগল মান্নান শাহ রুরু, যে আপনারা জানেন অনেক বাধা বিঘ্ন হয়েছিল, এটা আমাদের এই কাজী আমিনুল ইসলাম মিন্টু সাহেবের প্রচুর সহযোগিতা, সার্বিক সহযোগিতা, প্রত্যেকটা দিকে ওনার সার্বিক সহযোগিতা আমরা গানটা করতে পেরেছি। এবং আল্লাহর অশেষ রহমত সেটা তো আছেই। এবং দুনিয়ার মাঝে যদি কোনো কেউ যদি আমাদের এই গানের জন্য চেষ্টা করে থাকেন, সেটা আমাদের এই জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উরুস কমিটির পক্ষ থেকে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং তার বন্ধু মহল যারা এসেছেন, আমার অন্তরের অন্তরস্থল হতে শ্রদ্ধা, ভক্তি এবং শুভেচ্ছা রইল। যে জায়গাটার মধ্যে ছিলাম, গানে চলে যাব, আমি আমার মনের আবেগ থেকে এই গানটি দিয়ে আমি বন্দনা করলাম। এর অর্থ হইল, মানুষের জীবনে কিছু কিছু সময় আসে বাবা, খুব ভয়ঙ্কর। এগুলা আমরা তো মানুষ, অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। আজকে প্রায় 1 বছর ধরে আমার মা অসুস্থ, মা একেবারে যাওয়ার পথে, এই হসপিটালে ওই হসপিটালে এরকম করতে করতে দৌড়ের উপরে আছি। আজকে 10 দিন যাবত আমার জ্বর, পর্যন্ত জমতে বুকের ভিতরে নিউমোনিয়া হয়ে গেছে, আরো কিছু সমস্যা আছে। আমার এই যে ছোট্ট মেয়েটা আমি নিয়ে আসছি, মেয়েটারও জ্বর, মাকে হাসপাতালে ভর্তি করছি, মেয়েটারাই খালবো এই জায়গাটা নাই, সাথে করে নিয়ে আসছি। আসার পরে 4 ঘন্টা জার্নি করে আসলাম,
আমাদের চন্দ্রা সরকার যেখান থেকে আসছে মনে হয় 1 ঘন্টা লাগে নাই আসতে, না? হ্যাঁ, বড় জোর 1 ঘন্টা লাগছে। তো চিন্তা করলাম চন্দ্রা আগে দাঁড়াবে, বন্দনাটা করবে, আমি একটু জিরে টিরে পরেই না হয় দাঁড়াই। কিন্তু বর্তমানে নিয়ম কানুন সব উল্টে গেছে। তো যাই হোক, এই 4 ঘন্টা জার্নি করে এসেও যে আগে আমারই কামলা দেওয়াটা শুরু করতে হইল, হ্যাঁ, এইটাও একটা দুঃখ আমার মনের মধ্যে। সবকিছু মিলিয়াই আপনাদের কাছে দোয়া চাই। মালিক এখানে দাঁড় করাইছে, আমি আগেই বলেছি, দোয়ার উপরে কোনো কিছু নাই বাজান। আমি আনন্দ দিতে না পারলেও আনন্দ তো আমাদের চন্দ্র সরকারই দিবে, কিন্তু আমি যেন আপনাদের নিরানন্দের কারণটা না হই। মন থেকে একটি গান করবো, একটি গানের আদেশ আছে আমার উপরে। গানটি আমি আমার মনা পাগলার দরবারে গিয়েছিলাম, ওই গানটি আমার আজকে আবার করতে হবে। অনেক উঁচা সুরের গান, আমার কষ্ট হবে, তারপরে আমি চেষ্টা করতেছি। আর এলাইয়ের মতো আল্লাহর ওলি গণের কখনো মরণ হয় না। যারা আমরা তরিকতপন্থী মানুষ, আমরা বিশ্বাস করি নাকি বাবা? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর ধর্মান্ধ লোক আছে, তারা বিশ্বাস করতে চায় না। কি কথা ঠিক কিনা? তারা বিশ্বাস করতে চায় না। আমরা প্রতিদিন আল্লাহর ওলির মাজারগুলি হামলা শিকার হচ্ছে, আমরা প্রতিদিন লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, আমরা প্রতিদিন একটা শ্রেণীর কাছে আমরা হামলার শিকার হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, মন্ত্রী চেয়ারম্যান সাহেব, মিন্টু চেয়ারম্যান সাহেব, উনি আমার অনেক আগেরই পূর্ব পরিচিত, অনেক জায়গায় আসা হয়, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার এটা একটা সমস্যা, আমি কারোর সাথে ওইভাবে যোগাযোগ রাখতে পারি না, এটা আমি আমার হয় না। তা আমি তাদের মতো যারা আমাদের এই মাথা, সমাজের মাথা, যারা জনপ্রতিনিধি আছে, আমি পায়ে হাত রেখে বলবো, আপনারা আরেকটু সচেতন হবেন। এইটা আপনাদের কাছে, কারণ আপনাদের কাছে আমরা আমানত, আমরা জনগণ, আমরা এই অলিয়া উলিয়ার মাঝারগুলি আপনাদের কাছে আমানত। আপনারা দয়া করে আমাদেরকে আরেকটু নিরাপত্তা দিবেন, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল। তাই এখান থেকে গানটি করছি। ওরে আল্লাহর ওলির মরণ হয় না, মরণ মইরা তারায় এই আউলিয়া
সার্টিফিকেট করো আমছো এ জসিম ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিউলিয়াপা, যার সুরের দবনি এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সাতক্ষীরা থেকে করিমগঞ্জ, বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা অঞ্চলে এই সুর ভেসে গেছে। তো আমরা আজকে দুজন ভালো শিল্পী পেয়েছি। এই গানে সন্তুষ্ট হয়ে আমাদের শিলিয়াপার গানে সন্তুষ্ট হয়ে যারা পুরস্কৃত করেছেন, দয়াল পাগল মারমান সর্বত্র জাফর হাওলাদার 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন। বিশিষ্ট বালু ব্যবসায়ী আজিজ খান গঙ্গোপাধ্যায় আরো 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন এবং দয়াল পাগল মান্নান সার ভক্ত হরিবাবু আরো 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন এবং দয়াল পাগল মান্নান সার ভক্ত জলিল চোকার আরো 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন এবং বাদাম ব্যবসায়ী মিজান ভান্ডারী আরো 50টি টাকা এবং বাদাম সহ পুরস্কৃত করছেন এবং লালন সার ভক্ত চানমিয়া খান নদীর উত্তরপাড়া আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন এবং আদম খান ভক্ত ইউনুস ভান্ডারী ওরফে ইউনুস মাধব গোপালপুর তিনি আরো 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন এবং আজাহার এখন সব জায়গায় 500 দিচ্ছে, আজকে দিচ্ছে 100। বিশিষ্ট ব্যবসায়ী তিনি দিচ্ছে 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন এবং জালু ব্যাপারী দয়াল পাগল মান্নান সার ভক্ত তিনি দিয়েছেন 100 টাকা। আজাহার এখন সব জায়গাতে 500 করে নাকি, আজকে দিচ্ছে 100। সামনে বেশি দিব ইনশাআল্লাহ আমার কাকা। আমাদের সরার ভাই তাকেও হরিবাবু 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন। হরিবাবু 500 করে দিবেন এমন হইতে। সাধু ধন্যবাদ। আসলে টাকা পাওয়ার উপযুক্ত শিল্পী আমি নই। টাকা পাওয়ার যে গুণ কৌশলগুলি থাকতে হয় ওটাই আমার কাছে নাই। আমি হৃদয় দিয়ে আপনাদেরকে ভালোবাসি, তো ভালোবাসা পেলেই আমি খুশি। তো তারপরে যারা অর্থের মাধ্যমে আশীর্বাদ জানিয়েছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। ধন্যবাদ সবাইকে। ভাই বেলা লাইনে দেন, বেলা লাইন দেন। আর একজনের টাকা দিচ্ছে আমাদের জাফর খান মালা সহ টাকা দিয়েছে জাফর খান। দশের স্কেল ঠিক হয় না, স্কেল ঠিক হয় না, স্কেল ঠিক হয় না, স্কেল মেডেল নাও, মেডেল নিয়ে টিভি দাও। কালকে নয় শেখ কালকে নয় শেখ কোথায় গেছে?
হ্যালো 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 জি ঠিক করে হ্যালো দোকান পারবে না হ্যালো জি একটু চিকন করেন হাই করেন হ্যালো হ্যালো আরেকটু হাই বানান হ্যালো হ্যালো জি হ্যালো 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 ঠিক আছে গেটটা একটু বানান হ্যালো হ্যালো জি একটু হলদি ভাববে হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো ঠিক আছে এটি একটু কমাই দেন তো স্টেজের চার ব্যবস্থা করেন, এটা একটু চা, কমাই দেন, একটু শিল্পীদের জন্য চা পাঠান, তত্ত্বাবধানে যারা আছেন তারা চা পাঠান। এই এই নিচের যে ভোকাল এটা কমান নয়েজ হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির পাক রাজবরক আমার ভক্তি চুম্বন রেখে সেই সাথে দয়াল নবীর পাকে পঞ্চাতন আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত পাক পঞ্চাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর কামেল কুলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে গণি চাঁদের ৯৯তম মহাপবিত্র বাৎসরিক ওরস্বরী আমারটা কমাবেন না নিচে দেখেন কোনটা বেশি গণি চাঁদের পাক দরবারে আমি ভক্তি রাখি গণি চাঁদের যত ভক্ত সেখান সকলের প্রতি জানাই সালাম ও শ্রদ্ধা ভক্তি ভরে আমি সালাম ও শ্রদ্ধা জানাই মান্নান চাঁদের পাক দরবারে সেই মনা পাগলা মান্নান চাঁদ বাবাজানের পাক দরবারে ভক্তি রাখি তার যত ভক্ত সেখান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই আদম খান বাবার পাক দরবারে ভক্তি রাখি আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাইদ আহমেদ আসলাম সংসদ সদস্য শরীয়ত পড়লেন তেনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই বিশেষ অতিথি নাসির উদ্দিন কালু প্রশাসক জেলা পরিষদ শরীয়তপুর সালাম জানাই তেনার প্রতি কাজী আমিনুল ইসলাম মিন্টু মাননীয় চেয়ারম্যান সাহেব জয়নগর ইউপি সালাম ও শ্রদ্ধা জানাই প্রতি ইসমাইল
জয়নগর ইউপি, সাইদুর রহমান মাতবর আমেরিকা প্রবাসী, মুক্তার মাতবর ব্যবসায়ী, সভাপতি আনোয়ার হোসেন খান দরদি, সাধারণ সম্পাদক মুকসেদ খান, ফরহাদ খান বিএনপি নেতা, সাইফুল আলম বাচ্চু খোকন মাতবর ওমান প্রবাসী, লন্ডন প্রবাসী, সাইফুল আলম লন্ডন প্রবাসী, খোকন মাতবর ওমান প্রবাসী, জাফর হাওলাদার, লিয়াকত মাতবর এবং মঞ্চ পরিচালনায় সকলের প্রিয় বাদল খান। আমি প্রত্যেকের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, আমার বোন শিউলি দেওয়ান, আমি আমার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। হরি দাদা, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম আদাব ও নমস্কার রাখছি। সেই সঙ্গে আজকে যে সাউন্ডে গান করব কথা বলে বোঝা যাচ্ছে অতি চমৎকার সাউন্ডে যিনি আছেন মোহর আলী, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। পরিচালনায় যিনি আছে তার প্রতি ভালোবাসা জানাই। দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার যুবক ভাইরা এক বাক্যে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাকে পরোয়ার, সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাকে পরোয়ার, ক্ষমা করো ও দয়াল্লাহ, আমি পাপী গুনাহগার, ক্ষমা করো ও দয়াল্লাহ। সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাপী পরোয়ার, সকল কিছু তোমার সৃষ্টি, ওহে পাপী পরোয়ার, ক্ষমা করো ও দয়াল্লাহ, আমরা পাপী গুনাহগার, ক্ষমা করো ও যেই দিকে যায় আমার দৃষ্টি, সকলে তোমারই সৃষ্টি। যেই দিকে যায় আমার দৃষ্টি, সকলে তোমারই সৃষ্টি।
ঘুমে গো ওর বাড়িতে শেষ রাতে রহমানের বাড়ি গো আমার আল্লাহ পরকাল সেই শেষের দিনে রহমানের নামের ঘুমে গো আমায় তুমি করিও পার দয়া চাই চন্দ্রা সরকার আমায় তুমি করিও পার দয়া চাই চন্দ্রা সরকার আমায় তুমি করিও পার দয়া চাই চন্দ্রা সরকার ক্ষমা করো দয়ালা বান্দা পাখি গুনাহগার ক্ষমা করো বন্ধু আল্লাহ বন্ধু নবী বন্ধু নাম ফাতেমা জননী মাওলায় আলীর চরণ বন্ধু দুই ভাইয়ের সঙ্গে করি বাগদাদে ভিয়া যাব বড় পীরের চরণ পাব আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তি বিনা কাবা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগ্নে শাহ কোরআন কোরআনে মিশাইয়া কোরআন মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সরকার আর রায়পুর আবসার তুমি ভক্তির পুরবাসা বেলতুলি সালে মানলেন তা বেলতুলি সালে মানলেন তা দুহাইলেন তা আখাউরাতে কাটা কেল্লা বেল্লাই করে আল্লাহ আল্লাহ জিন্দায় ওলি ওসমান শাহ তুমি ভক্তির পুরবাসা বারের সারই দরবারে ভক্তি করি পরাণ ধরে বাবা সারই দরবারে ভক্তি করি নত শিরে গরিষা বাবা রাহাদানি শাহ তুমি ভক্তির পুরবাসা বকিলের শাহ কান্দু সারে ভক্তি করি পরাণ ধরে রংপুরে কদম মাস্টার তুমি বাবা ভক্তির জান জন্মস্থানের দরবারে ভক্তি করি প্রেম ভরে চট্টগ্রামে ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি সুরেশ্বরী জানু বাবা পুরো ভক্তের মনের আশা আতল শিরায় হাসমত বাবা পুরো ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতান সাহেব ভক্তি করি নত শিরে মান্নান কামলের দরবারে
হ্যালো বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আমার বোন শিউলি দেওয়ান চমৎকার করে একটি গান করেছেন, কিন্তু একটা কষ্টের কথা আমার বোন বললেন যে আমি সেই গাজীপুর থেকে আসছি, 4 ঘন্টা জার্নি করে আমি ভাবছি আমার বোন তিনি আগে বন্ধনা করবে, আমি একটু রেস্ট করব, আমি অসুস্থ শরীর। যতগুলি কথা মাইকের মধ্যে দাঁড়িয়ে বললেন আপা, তার এত কথা বলতে হইতো না যদি আপনি আমাকে একটাবার ইশারা করতেন, চন্দ্রা আমি দাঁড়াবো না বোন তুমি দাঁড়াও, তাহলে মাইকে যতগুলি কথা বলতে হইলো এতগুলি কথা বলতে হইতো না। একটা ইশারাই যথেষ্ট ছিল যে বোন আমার শরীরটা ভালো না, তুমি দাঁড়াই যাও। আমি তো আপনাকে একবারও বলি নাই আপা আপনি দাঁড়ান, আপনি দাঁড়াইলেন, আপনি আবার আমাকে দোষী করলেন। আমি আপনাকে ভালোবাসি, আপনি বললে অবশ্যই আমি দাঁড়াইতাম, কিন্তু আপনি বলেন নাই, শুধু শুধু আমাকে দোষারোপটা না করাই ভালো। দোয়া করি মালিক আপনাকে সুস্থতা দান করুন, আপনি সুস্থ হন। যেহেতু আসছেন গান বন্ধনা গান করেছেন, বাকি রাত্রটাও যেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করে, সারাটা রাত্র যেন আপনি ভালোভাবে গান করে আবার বাড়িতে ফিরতে পারেন। মামুনের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, আল্লাহ পাক যেন সুস্থতা দান করে। আমি চেষ্টা করছি দরবারকে অনুসরণ করে একটি গান রাখার জন্য, তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবে সেই পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মরেছি মরেছি ফিরিতে পড়েছি, গণিচন্দ্রের প্রেমে আমি হইলাম দেওয়ানা, আমার মান্নান পাগলের প্রেমে আমি হইলাম দেওয়ানা। আমি মরেছি মরেছি পীড়িতে পড়েছি, মরেছি মরেছি পীড়িতে পড়েছি, দয়াল প্রেমে আমি হইলাম দেওয়ানা, আমার মন পাগলা প্রেমে হইলাম দেওয়ানা। মরেছি
জ্বালা হইল ভালো লাগে না আমার মনে চাল ছাড়া ভালো লাগে না আমার মনে ভালো লাগে না আমার মন চাল ছাড়া গৃহ কাজে আমার মন বসে না গৃহ কাজে আমার মন বসে আমি করেছি 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 আমার স্বামীর জন্ময় আমার স্বামীর জন্ময় তারে ছাড়াই আমার ভালো লাগে না তারে ছাড়াই আমার ভালো লাগে না আমি করেছি করেছি ইমরান খান সভাপতি জয়নগর ইউনিয়ন বিএনপি, ফরহাদ খান সাধারণ সম্পাদক জয়নগর ইউনিয়ন বিএনপি, নাসির খান সাবেক সভাপতি জয়নগর ইউনিয়ন ছাত্রদল। আমি তাদের প্রতি বন্ধুরা সালাম জানাই, আসসালামু আলাইকুম। গানের মধ্য দিয়ে একজন ভাই একটি ফুলের মালা সঙ্গে 100 টাকা দিয়েছেন আমাকে, আমি তার প্রতি সালাম জানাই। দরবারের পক্ষ থেকে দিয়েছেন একটি ফুলের মালা সঙ্গে 100 টাকা। রংপুরের মিজান ভান্ডারী, তিনি আমাকে বাদাম 50 টাকা দিয়েছেন, তার প্রতি আমি সালাম রাখছি, ধন্যবাদ। আপনারা এইভাবে এইভাবে আটকাইছেন কেন? গান কি মানে গান কি শুনতে হয়েছেন? গান যদি শুনতে হয় তা মানুষ যাওয়া এখন না টাকার অভাব নাই, এটা কি জানেন না? রাত বেরিয়া কষ্ট করি, রাত বেরিয়া কষ্ট করি, আমরা বিরক্ত হই না। এনে মানে জটলাটা কি এনে এর মধ্যে কি কোনো এনে জটলা সব শিউলি আবার চন্দা সরকারের গানে আমাদের নদীর উত্তর পাড়ের আজাহার আকন বিশিষ্ট ব্যবসায়ী 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন, এবং দয়ার পাগল মানমান শাহ ভক্ত হরিবাবু তিনি আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছে। গঙ্গোপাধ্যায়ের বিশিষ্ট বালু ব্যবসায়ী আজিদ খান তিনি আরো 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন, এবং জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ খান তিনিও আরো 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন, এবং গাজীপুর থেকে অলিল মাতবর তিনি আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছে, এবং লালন শাহ ভক্ত আমাদের নদীর উত্তর পাড়ের চানমিয়া খান তিনি আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন। তো আমাদের মাঝে অনেক মেহমানি উপস্থিত হয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। এখন আমাদের জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান মাহমুদ খান উপস্থিত হয়েছেন, এবং জয়নগর ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ খান, এবং জয়নগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি নাসির খান, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আনোয়ার হোসেন খান। তো সভাপতি সাহেব উপস্থিত হয়েছে, পালাটা আমরা তাড়াতাড়ি দেওয়া বই ইনশাআল্লাহ। পালেরচর থেকে আগত
আমাদের চন্দা আপার ভক্ত আনন্দ ভাই শান্ত ব্যাপারী ভাই 200 টাকার মাধ্যমে আমাদের চন্দা আপাকে পুরস্কৃত করছে। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। বালেশ্বর থেকে আগত দলু ভাই ল্যাংটা বাবার আশেক ভাইকেও ধন্যবাদ জানাই। চন্দা আপাকে আরো 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন। জাকির মাতবরের বিআই ল্যাংটা বাবার আশেক হক শখ তিনিও নতুন 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের যে গানের পালা সভাপতি সাহেব কোথায়? ধন্যবাদ। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি, যারা না দিয়ে বসে দাঁড়িয়ে আপনারা গান শুনছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সবাইকে। বেহালা আসসালামু আলাইকুম। যাই হোক, কথা কম কমো নাই, বন্ধনায় বড় করে দিচ্ছি। আমি মনে করছিলাম ছোট করে দিব। এই বাতাসটা জট লাগাই শিলিদানে কই তুমি মনে বাবার বাড়িতে 15 বছর গান গাও, এইবার হয়ে গেছ। হ্যালো, হ্যাঁ আর চন্দ্রালে করে এই বাড়িতে তুমি 15 বছর গাইতেছ। দুজনে পুরান শিল্পী। 15 এই বাড়িতে হলো শিলিদান নতুন, আর চন্দ্রা হলো পাগলের বাড়িতে একবার দুবার গাইছে। দুজনে আমাকে দুজনে পরিচিত শিল্পী। আর এর আগে যারা আর কি করে এই বাদল কইছে, এটা কইলাম আর। যাই হোক, এটা বাড়ির মধ্যে গান তো, যারা একটু ঘোরাফেরা কম করবে আর জায়গাও কম। আমি পরশুদিন গেছিলাম ওসি সাহেবকে, জাতিরা কইতে নিকা গানে। ওসি সাহেব আমাদের কইছে, ভাই সিজন না আমার ফোন দিতে পারবো না, আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমি কামনে দোয়া করি না, আমি ইনশাল্লাহ কন্ট্রোল করতে পারবো। মরা বাংলার গাড়ি যখন আমি লাখে লাখে মানুষের কন্ট্রোল করি, এই লোক আমি ইনশাল্লাহ দোয়া করি না, আমি প্রশ্ন লাগবো। যাই হোক, আমরা বিশৃঙ্খলার চেষ্টা করবো না। যুবক ভাইরা যারা আছো, তোমরা একটু ধৈর্য ধরে গান শোনো। এটা বাড়ির মধ্যে গান তো, চাচু খাও আর যাই আছে তোমরা গান রোজ পাও না, রায় পাও না, একটার মধ্যে আরো বাচ্চা জায়গা। বয়স্ক লোক যারা আছে এরা থাকতো। আর শিলুদানে কই আর চন্দ্রানো বলি, গান তোমাকে দুজনে, এটা তো গুরু শিশুর চাকরির মাধ্যমে হলো মনা বাংলার ভক্ত বায়াত নেওয়া মানুষ। তাইলে ওইটা তো গুরু শিশু পালাই দিতে হয়, গুরু ভক্ত কানে শরীয়ত মারফতে দিব না। আসল কি আমাদের নোমার বিলাস কিছুই দিন না দিন করো, এই দরকার। গুরু এবং ভক্ত, ভক্তের কাছে কি চায় গুরু, গুরুর কাছে কি পায় ভক্ত, ওটা তোমরা দিবা। আর একটা কথা ভাও করবে না। এই যে পাবলিক আমার কাছে বলছে এত কথা পাই, এত কথা পাই, কথা কইবাই না। গুরু চাই দিবা, ভক্ত চাই যে তুমি তারে দিয়ে দিবা, স্টেজ ছোট করবা। আর এই ভাব দিয়া গান গাইবা, যত কান্দাকারি করতে হবে আজকে দুজনে কইলাম, যত কান্দাকারি করতে হবে। গুরুর পাগলের বাচ্চা জানি দৌড় ফেলে যাই গেছে আমরা এই গানের ভক্তের গানের কায়দা কৌশলে, এটা তোমাকে দুজনে করে দিলাম। আর দুজনেরা আমরা গান শুনতে চাইবেন না, এইভাবে সুন্দর বসার জায়গা দিচ্ছে চেয়ার, পাশে চার দোকান চা খাই চেয়ারে বয়ে পাবে। আর এই বলে আর কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকি। হ্যালো, আরে
কইলেন কারে কোন পাড়া দিছে না তো কর নাই এটা মনেই আসছিল না যাক চন্দা হলো একটু ছোট ঠিক না একটু পুরান মানুষ এই হিসাবে ভক্ত আর শিলিগ্রাম তো আমাদের নিজস্ব মানুষ বয়স্ক মানুষ অনেক পুরান শিল্পী হিসাবে উনি গুরু বাড়ি পায় এই গুরু ওনারে দিচ্ছে এই হলো
বন্ধনা প্রার্থনা পর্ব শেষ, এবার আসলো পালার বিশেষ। আমাদের আইনাল খান, এই মানুষটা সারাটা জীবন ধৈর্যই আমার জ্বালায় খেলে, মানে মনা পাগলার বাচ্চা তো জ্বালাই জ্বালাই একটু বাইরে বাইরে যে যায় একটু শান্তি পাবো, এই লোকটা লেগে এই শান্তিটা হওয়া যায়। আমি যে জায়গায় যাই এই মানুষ ওই জায়গায় যায়। এমন বর্ণনা করলাম আমাদের চন্দ্রা সরকার, আমি অনেক স্নেহ করি। আমার ছোট বোন, বয়সে অনেক ছোট, তো শিল্পী মাশাআল্লাহ, মানে যাই হোক সেটা একটা ছোট ভাই যদি জজ ব্যারিস্টার হয়, বড় ভাইয়ের জায়গা তো বড় ভাইয়ের জায়গায় থাকে নাকি? হ্যাঁ, ছেলে যদি জজ ব্যারিস্টার হয়, বাপ যদি কৃষক হয়, বাপের সম্মানটা তো বাপের জায়গায় থাকে নাকি? হ্যাঁ, জজে কি কয় যে বাপের কোনো সময় কয় যে না তো আমি জজ হয়ে গেছি কি আমার তোমার সাথে আমার যায় না, এরকম বলে? কখনো বলে না। তো যেহেতু ছোট বোন, যত বড়ই আপনারা হন না কেন, তো বড় বোনের সম্মানের জায়গাটা তো থাকে নাকি? এইটুকু আশা তো আমরা করতেই পারি, কি বাবা করতে পারি না? এখনো যদি বইটা কইয়া দাঁড় করাইতে হয় যে উঠে আগে বন্ধনাটা করো, এর চেয়ে তো মইরা যাওয়ার বন্ধ। এই জন্য এখন আর এটি বলি না, কারণ আক্কেলের ইশারা ব্যাক্কেলের হইল। আপনারা তো জানেন যে চেতন মানুষ তাদেরকে আর জাগাইতে হয় না, তারা এমনিতেই চেতন। আর যার যে চেতন না, তাদের জাগাইতে গেলেও ধাক্কা দিলেও ধর করে আবার কইলে হয়ে যাবে। যাই হোক, আমার কোন অভিযোগ নাই, তবে আমাদের যে বাদল ভাই যে উপস্থাপনা করতেছে, দুষ্ট আমাদের দুষ্ট লম্ব বাদল। এই যে হন যে পালাটা দিল, কি এটা বিকাশ করলাম না? হ্যাঁ, পালাটা তো মূলত যিনি শিষ্য গাবে, ভক্ত গাবে, তার থেকে শুরু হবে নাকি? তিনি জিজ্ঞাসাবাদ করবে, গুরু তার জবাবে গান করবে, কথা বলবে। এখন যে বিকায়দার মতো করে গেলাম, গুরু বেঁচে আগে তার করাই দিলাম।